না জানলে কোনো ওয়ে নেই সলভ করার। তো এই ডেরিভেটিভ ফর্মুলা গুলা একটু যতটুকু পারেন রাখেন, যদি যেহেতু আপনাদের কাছে আপনারা আগে পড়েন নাই নতুন, তো যতটুকু পারেন মনে রাখার চেষ্টা করবেন। যদি ডেরিভেটিভের কোয়েশ্চেন অ্যাভয়েড করতে চান অ্যাভয়েড করবেন, অন্যগুলা সলভ করবেন। বাট খুব বেশি পড়াচ্ছি না তো, ওইগুলা একটু মানে বুঝে নেওয়ার পরে নেওয়ার চেষ্টা করবেন। এখানে তো ঠিক আছে, এখানে আসেন এক্স ওয়াই কে ডেরিভেটিভ। তাহলে এক্স ওয়াই ডেরিভেটিভটা হচ্ছে এই ফর্মুলা ইউ ভি। ইউ কে রেখে দিব আমরা ভি কে ডেরিভেটিভ করব, প্লাস ভি কে রেখে দিব ইউ কে ডেরিভেটিভ করব। এই হচ্ছে ইউ বির ফর্মুলা। আপনি যদি এক্স ওয়াই কে একটাকে ইউ আর একটাকে বি ঠিক করেন, তাহলে এক্স কে আমরা রেখে দিব ওয়াই কে ডেরিভেটিভ, প্লাস ওয়াই কে রেখে দিব এক্স কে ডেরিভেটিভ। সো এক্স কে ডেরিভেটিভ করলে ওয়ান হয়, এখানে ওয়ানটা আমরা লিখি না এখানে। এখন আসে সিম্পলিফাই করব। এখন কি করব? সিম্পলিফাই। sec x ক্যান্সেল হয়ে যায়, বাকি থাকে কি এখানে 10x প্লাস এখানে ঠিক আছে e টু দি পাওয়ার x y x dy বাই dx প্লাস y। আচ্ছা, এখন আপনি dy বাই dx এর যে টার্ম গুলো আছে একসাথে করে নেন, কারণ কি ফাইন্ড dy বাই dx, সো dy বাই dx টা লেফট সাইডে যেতে হবে। dy বাই dx এর টার্ম গুলো আমরা একসাথে করে নিই। তাহলে যদি এই পাশে নিয়ে আসি তাহলে কি হয়? 1 বাই 1 প্লাস y স্কয়ার মাইনাস x ই টু দি পাওয়ার x y, কমন হচ্ছে dy বাই dx। তারপরে এই দুটা থেকে আমরা একসাথে করে dy বাই dx যদি কমন নেই আমাদের এটা আসে ইকুয়াল, বাকি থাকে কি এটা দেখেন, এটা যদি এখানে একটু ভেঙে লিখলে তাহলে সুবিধা হইতো। এক্স, এই পাশটা মুছে দিই এখন, এক্স ই টু দি পাওয়ার এক্স ওয়াই ডিওয়াই বাই ডিএক্স প্লাস ওয়াই টু দি পাওয়ার এক্স ওয়াই। এখন যদি আপনি দুই পাশে দিয়ে আসেন দেখেন ডিওয়াই বাই ডিএক্স এটা কমন, এটা আসে। আর এই রাইট সাইডে কি চলে যায়? ওয়াই টু দি পাওয়ার এক্স ওয়াই, টেন এক্স টাকে রাইট সাইডে দিয়ে দিলাম মাইনাস টেন এক্স। তাহলে যদি শুধু ডিওয়াই বাই ডিএক্স আমরা লেফট সাইডে রাখতে চাই তাহলে এই পার্টটা কি হবে? এই পার্টটা আমাদের হচ্ছে এটার নিচে চলে যাবে। এই দেখেন এটার নিচে চলে আসছে ডিভাইডেড বাই, এবং আমাদের ফাইন্ড করতে বলছে ডিওয়াই বাই ডিএক্স। এখন আপনারা দেখেন এখানে আপনারা বুঝছেন কিনা, কোনো কোয়েশ্চেন আছে কিনা। ম্যাম বুঝেছি, বাট ফর্মুলা গুলো মনে রাখতে হবে। হ্যাঁ, ফর্মুলা। ম্যামের নেটে সমস্যা না আমাদের নেটে সমস্যা? ম্যাম হয়তো বা আমাদের এই দেখো কারেন্ট চলে যাবে। হ্যাঁ, আপনারা কোনো ওয়াইফাই। অপশন দেখেন নাই একটু মোবাইল ডাটা বা ওর? না ম্যাম, এখন ওয়াইফাই রাখছি তো, মোবাইল ডাটার অপশনটা আপাতত নাই। আজকে যেদিন ক্লাস সেদিন একটু মোবাইল ডাটার অপশনটা রাখার চেষ্টা করবেন। কেন জানেন? এই যে ওয়াইফাই কারেন্ট চলে গেলে দেখেন আবার কারেন্ট চলে গেছে, জেনারেটর না থাকলে আমি ক্লাস নিতে পারতাম না। এখানে বেটার হচ্ছে যেদিন ক্লাস এদিন জি একটু ম্যাম। কিছুটা দিন কি করবেন, বেশি তো না, আর সবারই ক্লাস শেষের দিকে একটু মোবাইল ডাটা রাখবেন। কারণ গেলেই কি কানেকশন চলে গেলে আপনি ক্লাসটা মিস করলেন। আচ্ছা, তাহলে এক্সাম্পল 13 আমাদের শেষ, 14টা আপনারা পড়ে নিবেন, তারপরে 14টা হোমওয়ার্ক সাথে সাথে একটু দাগাবেন আমি কি কি বলতেছি। ওকে, 14 হোমওয়ার্ক, 14 হোমওয়ার্ক। আই এম গেটিং 14 হোমওয়ার্ক, 14 হোমওয়ার্ক। এখানে আর লাগবে না, আর পড়াবো না এই পেজে। দেখি এখানে এই পেজে আর কি আছে, মানে এবার সেগুলো আর পড়াবো না। অনেকগুলা পার্ট বাদ দিয়ে দিতেছি, অনলাইন হয় অনেকগুলা পার্টি, এখন আরো করতেছি না। আমি যা ম্যাম পড়াচ্ছি তাহলে এখন যেতে। এখন আসেন একটা ইম্পর্টেন্ট পার্ট, এখান থেকে একটা কোয়েশ্চেন থাকবে। তা প্রত্যেকটা পার্ট থেকে একটু আগে যে পার্ট গুলা পড়াইলাম এটা এক ধরনের এক্সপ্লিসিট ইমপ্লিসিট, এগুলা থেকে একটা কোয়েশ্চেন থাকবে, প্যারামেট্রিক ইকুয়েশন থেকে একটা কোয়েশ্চেন থাকবে। তো এইভাবে সবগুলা টার্ম থেকে কোয়েশ্চেন থাকবে ঘুরে ঘুরে। আচ্ছা, প্যারামেট্রিক ইকুয়েশন কি? প্যারামেট্রিক ইকুয়েশন হচ্ছে মোর দেন ওয়ান ইকুয়েশন থাকবে, অথবা ফাংশন যদি বলি, বা সবগুলা ইকুয়েশনেরই কি বলে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল সেম হবে। যেমন আসেন এক্স ইকুয়াল ফাংশন অফ টি, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কি? টিটা। রাইট সাইডে যেটা এটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ওয়াই ইকুয়াল জিটি,
এটাও হচ্ছে y is a function of t, x is a function of t, y is a function. So same independent variable হবে but more than one equation হবে, এটাকে বলা হয় প্যারামেট্রিক ইকুয়েশন। এখন আসেন, আমি যদি বলি x কে ডেরিভেটিভ করতে, তাহলে আপনি কি করবেন? অবশ্যই t এর সাপেক্ষে ডেরিভেটিভ করবেন। তাহলে dx বাই dt ইকুয়াল কি হবে? f কে ডেরিভেটিভ বলে, এটাও কিন্তু এক ধরনের ডেরিভেটিভ, এটা জানেন কিনা? এটা হচ্ছে ফার্স্ট ডেরিভেটিভ। আপনাকে যদি বলা হয় ফাইন্ড ফার্স্ট ডেরিভেটিভ, কিছু কিছু জিনিস ফাইন্ড ফার্স্ট ডেরিভেটিভ, তার মানে কি dy বাই dx মনে রাখবেন কিন্তু, অথবা y ড্যাশ অথবা f ড্যাশ, একটু লিখে নেন প্লিজ। ফার্স্ট ডেরিভেটিভ যে কথা, dy বাই dx এক কথা, y ড্যাশ এক কথা, f ড্যাশ একই কথা, তিনটা কিন্তু সবগুলা সেম জিনিস। সো কোয়েশ্চেন যেভাবেই থাকুক, আপনি যাতে বুঝতে সমস্যা না হয়। ফার্স্ট ডেরিভেটিভ মানে হচ্ছে dy বাই dx, y ফার্স্ট ডেরিভেটিভ, f ফার্স্ট ডেরিভেটিভ। আচ্ছা, তাহলে আপনাকে যদি বলি x কে ডেরিভেটিভ করতে, আপনি অবশ্যই কি করতে হবে? dx বাই dt ইকুয়াল f ড্যাশ t। আপনাকে যদি y কে ডেরিভেটিভ করতে বলি, তাহলে কার সাপেক্ষে করতে হবে? dy বাই dt ইকুয়াল g ড্যাশ t। g ড্যাশ t মানে হচ্ছে g এর ফার্স্ট ডেরিভেটিভ। এখন আমি বললাম যে y এর সাপেক্ষে y কে x এর সাপেক্ষে ডেরিভেটিভ করার জন্য, এখানে আছে x y একসাথে, কিন্তু এই দুইটা থেকে আমি ফাইন্ড করতে বললাম dy বাই dx। তাহলে কিভাবে ফাইন্ড করবে? আছে x y আলাদা আলাদা ফাংশন, কিন্তু আমি ফাইন্ড করতে বললাম dy বাই dx। তাহলে আপনি একটু দেখেন আমরা dy বাই dx কে কি করব। আমি দেখতেছি y কে t এর সাপেক্ষে, x কেও t এর সাপেক্ষে, তাহলে আমি t তে নিয়ে যাই। dy বাই dt ইনটু dx টা নিচে আছে, তাহলে আরেকটা dt উপরে দিতে হবে। এটাই দেখেন এখানে লিখছি, dy বাই dt ইনটু dt বাই dx। এখন আবার কি dy বাই dt ঠিক আছে, কিন্তু dt বাই dx টা ঠিক নাই, এটা হচ্ছে dx বাই dt উল্টা। তাহলে এটাকে আমরা নিচে নামাই দিতে পারবো। দেখেন dt বাই dx টাকে আমি উল্টাইয়ে dx বাই dt লিখছি, এবং এটা মানে কি g ড্যাশ t, আর dx বাই dt মানে হচ্ছে f ড্যাশ t। তাহলে আপনি শুধু মাথায় রাখবেন যে dy বাই dx যদি ফাইন্ড করতে বলে এইভাবে দুইটা ইকুয়েশন দেওয়া থাকে, তাহলে আমি অবশ্যই কি করব, যে ভেরিয়েবল আছে এটার সাপেক্ষে আলাদা আলাদা dy বাই dt ইনটু dt বাই dx। কারণ কি dt dt ক্যান্সেল করলে আবার আপনার dy বাই dx হচ্ছে, লেফট সাইডটা হচ্ছে। এটা হচ্ছে ফার্স্ট ডেরিভেটিভ। এখন সেকেন্ড ডেরিভেটিভ d স্কয়ার বাই dx স্কয়ার, সেকেন্ড ডেরিভেটিভ মানে y ডাবল ড্যাশ মানে সেকেন্ড ডেরিভেটিভ, একই কথাই। d স্কয়ার y বাই dx স্কয়ার আর y ডাবল ড্যাশ সেম কথা, সেকেন্ড ডেরিভেটিভ। এটাকে তার মানে কি আমরা ফার্স্ট ডেরিভেটিভকে x এর সাপেক্ষে আবার ডেরিভেটিভ করতেছি, d বাই dx ইনটু dy বাই dx। তাহলে এটাকে আবার টি এর সাপেক্ষে লিখতে হবে। তাহলে কিভাবে লিখবো আমরা? ডি বাই ডিটি ইন্টু ডিওয়াই বাই ডিএক্স, নিচে ডিএক্স টা আছে, ডিএক্স টা দিয়ে দিলাম, পরে ডিটি দিলাম। কেন? আপনি একটু খেয়াল করেন, ডিটি ডিটি ক্যান্সেল করলে আবার আপনার এটা আসতেছে। কি রণ বাজাবাজি ঘন ঘন। তাহলে আমরা কি লিখতে পারতেছি? আমি জাস্ট ক্যান্সেল করে দেখাইছি, কিন্তু ক্যান্সেল তো আর আমরা করবো না। ডি বাই ডিটি ইন্টু ডিওয়াই বাই ডিএক্স, আবার ডিটি বাই ডিএক্স আমাদের দরকার নাই, আমাদের হচ্ছে ডিএক্স বাই ডিটি দরকার, এটা না, আমাদের দরকার ডিএক্স বাই ডিটি। তাহলে এটাকে আমরা নিচে নিয়ে আসবো, নিচে উল্টাই দিলেই হয়ে যাচ্ছে ডিএক্স বাই ডিটি। এবং ম্যাম শোনা যাচ্ছে না। মেবি ম্যামের কারেন্ট চলে গেছে, ম্যাম আবার আসতেছে। আগে গেছিল, এখন আসতে পারে। ভাই রাফি ভাই ম্যাম কোন এরিয়াতে থাকে? উপশহর, মেবি পশ এবং বড়লোক এরিয়া হবে। তাহলে তো কারেন্ট যাওয়ার কথা না। এই অ্যাড্রেসটা আমাকে দিয়ে দিও। আরে ভাই ম্যাম মনে আবার জয়েন হচ্ছে, ম্যাম মনে হয় যে কারেন্ট আসছে তো, এখন জেনারেটর অফ হয়ে আবার কারেন্টে শিফট হবে, ট্রানজিট হচ্ছে আর কি। আরিফ ভাইকে দিয়ে দিন ঠিকানাটা। অবশ্যই অবশ্যই, এটা ম্যাডামকে এখন জিজ্ঞেস করবো, দাঁড়ান। ম্যাডামের সাথে নেক্সট ক্লাস হবে হচ্ছে বাসার অ্যাড্রেস নিয়ে, হ্যাঁ? ও ভাই
ভাবি মনে হয় আরিফ ভাইয়ের কথা শুনে আলিছে ম্যাডাম আসছে ম্যাডাম চলে আসছে। বিএনপি সরকার আসতে পারলো না, কারেন্টের এই অবস্থা। আগেই ভালো ছিলাম। যতই যাই বলে নয়ন ভাই, আপনার আপার আমলে আর যেতে চাই না। না, আমি ইউনিভার্সিটি আমলের কথা বলছি। ইউনিভার্সিটি আমলেই ভালো ছিলাম। হ্যাঁ, ঋণ করে হলে এনেও কারেন্ট চালাইছিল। নয়ন ভাই, ম্যাডাম আসছে। দেখেন কি যন্ত্রণা, এখান থেকে আমি অনলাইনে যেতে চাই না, অনলাইনে খুবই যন্ত্রণা ক্লাস নেওয়া। ম্যাডামের বাসে কি উপোষণ নাকি? ম্যাডাম এই বারবার কারেন্ট যায়। আবার এই যে সুবিধ বাজারে, ও, সুবিধ বাজারে অনেক কারেন্ট যায়, গতকালকে সব জায়গায় কারেন্ট আসছে, কিন্তু সুবিধ বাজারে আসছে একদম দুপুরের পরে। মিয়া ফাজিল চিস্তির ওই দিকে ম্যাডাম মনে হয় সমস্যা ছিল ওই দিন। হ্যাঁ, মিয়া ফাজিল চিস্তির ওই জায়গায় ম্যাডাম শুনছি যে ট্রান্সমিটার চেঞ্জ না কি হয় মাঝে মধ্যে। মেবি এদিকে বেশি সমস্যা, অথচ পয়েন্টে বাসা, পয়েন্টে বেশি সমস্যা। এই জেনারেটর দেখায় পাচ্ছি, না হলে তো আরো সমস্যা হইতো। ম্যাডাম আইপিএস লাগায় ফেলেন। এই জেনারেটর আছে বাসায়, আইপিএস লাগে না। না, এটা ওই যে ট্রানজিশনটা সময় নেয়। একটু সময় নেয় এখন, দুইটা তো আর চালানো, জেনারেটরের বিলও দিতে হবে, চালাই না চালাই, ও, বুঝছেন না, এটা তো ফ্ল্যাট কমন। ফ্ল্যাট সিস্টেম, বুঝতে পারছি। কমন কমন ফ্ল্যাটে তো জেনারেটর বিল দিতেই হবে। বুঝতে পারছি। এখন এই হচ্ছে আমাদের, আচ্ছা আমরা একটু তাড়াতাড়ি, বেশি নাই আমাদের, আমরা শেষ করে দিতে পারবো, অল্পই ছিল বাকি। এই হচ্ছে আমাদের ডিওয়াই বাই ডিএক্স যদি ফাইন্ড করতে বলে গেল, এখন আমরা একটা ইকুয়েশন সলভ করে তাহলে আমাদের ক্লিয়ার হয়ে যাবে। আমরা একটু, যেমন এটা একটা ইকুয়েশন আসেন, গিভেন দ্যাট এক্স ইকুয়াল টু টি ওয়াই ইকুয়াল টি স্কোয়ার। দেখেন টি ভেরিয়েবলের দুইটা ফাংশনই, এগুলা কিছু না, এগুলা জাস্ট বলছে যে প্যারাবোলা ডিফাইন করে ইকুয়েশন দিয়ে ফাইন্ড ডিওয়াই বাই ডিএক্স এন্ড ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার। তাহলে আমি প্রথমে কি বলছিলাম, আমরা এক্স টাকে টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করে নিব। এই যে এক্স কে টি এর সাপেক্ষে, এক্স ইকুয়াল টু টি, তাহলে এক্স কে যদি টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করি তাহলে কি হয়, টু। কেন টু? টি কে, এক্স কে টি এর সাপেক্ষে লিখলাম ডিএক্স বাই ডিটি, আবার টি কে আমরা কি লিখবো, ডিটি বাই ডিটি। তাহলে ডিটি বাই ডিটি ইকুয়াল ওয়ান, এটা লেখার দরকার নেই, এখানে শুধু টু। এবার আসেন ওয়াই ইকুয়াল টি স্কোয়ার, এটাকে আবার টি এর সাপেক্ষে, তাহলে ডিওয়াই বাই ডিটি ইকুয়াল আমরা কি লিখতে পারি, টু টি। এটার ফর্মুলা হচ্ছে, আমি বলছিলাম যে টি স্কোয়ার এভাবে যদি থাকে তাহলে টুটা সামনে চলে আসবে এবং টু মাইনাস ওয়ান, তাহলে কোএফিসিয়েন্ট একটা কমে গেল, টি টু দি পাওয়ার ওয়ান। আবার টি কে বললো ওয়ান, সো এটা একসাথে লেখা যায় টু টি। এটা হচ্ছে এই ফর্মুলা, যেমন ডি বাই ডিএক্স ইন্টু, আমরা যদি এক্স দিয়ে থিঙ্ক করি, এ ইন্টু এক্স টু দি পাওয়ার এ মাইনাস ওয়ান, এই ফর্মুলা দিয়ে এটা টু টিটা ফাইন্ড হয়েছে। তাহলে আমরা ডিএক্স বাই ডিটি, ডিওয়াই বাই ডিটি, এখন ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল, আমরা আগের ফর্মুলাটা কি ছিল, যে ডিওয়াই বাই ডিটি ডিভাইডেড বাই ডিএক্স বাই ডিটি। তাহলে এখন ভ্যালু বসাই দেন, ডিওয়াই বাই ডিটি টু টি এন্ড ডিএক্স বাই ডিটি হচ্ছে টু, টু টু ক্যান্সেল, বাকি থাকে টি। সিমিলারলি ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার, তার মানে কি ফার্স্ট ডেরিভেটিভ হচ্ছে এক্স এর সাপেক্ষে, এটাকে আমরা আবার লিখতে পারি ডি বাই ডিটি ইন্টু ডিওয়াই বাই ডিএক্স ডিভাইডেড বাই ডিএক্স বাই ডিটি। তাহলে ডিওয়াই বাই ডিএক্স আমাদের কি আসছে, আমরা পাইছি অলরেডি টু, আমরা অলরেডি পাইছি টু,
এই টুটা এখানে বসাই দিলাম, আর নিচে হচ্ছে ডিএস বাই ডিটিটা ডিএস বাই ডিটি ইকুয়াল। এখন টি কে যদি টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করেন তাহলে কি হয়ে যায়? ভ্যালু 1। আনসার আসতেছে 5। এই হচ্ছে, এটা খুবই সহজ যে ডিওয়াই বাই ডিএক্স এর ডি স্কয়ার বাই ডিএক্স স্কয়ার যদি আমাদের ফাইন্ড করতে বলে, যদি প্যারামেট্রিক, দিস ইজ দা প্যারামেট্রিক ইকুয়েশন দিয়ে যদি আমাদের সলভ করতে বলে তাহলে আমরা এই ফর্মুলা ইউজ করব। আর এটা হচ্ছে রিমার্ক, এটা দরকার নাই, আপনার সলিউশন এখানেই শেষ। অন্য একটা সিস্টেমে বলছি, এটাতে যাওয়ারই দরকার নেই। আচ্ছা, এখানে কোনো কোয়েশ্চেন আছে কিনা? যদি এটা বুঝেন তাহলে পরের প্রবলেমটা বুঝতে পারবেন। আমি আপনাদের 2 মিনিট সময় দিলাম, আপনারা একটু বোঝার চেষ্টা করেন। স্কোয়ারের পরে যেগুলো ওগুলো বুঝে নেবে, হ্যাঁ, কি বলছেন বলেন? যে ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার এর পরের লাইন গুলো বুঝে নেবে। ডি স্কয়ার বাই ডিএক্স এর লাইনটা বুঝেন না? এটা ওই যে আগের আগের রতে যাবেন, বললাম যে ফর্মুলা, এই যে আপনাকে একটু দেখাই, এই যেটা এই ফর্মুলাটা বললাম যে মনে রাখবেন, এখানে বসাই দিছি ডি বাই ডিটি ইন্টু ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল ডিএক্স বাই ডিটি। তাহলে এই ফর্মুলা অনুসারে যদি আপনি করেন, এখানে আপনি দেখেন, এখানে দেখেন এই জুমে অনেক সমস্যা। যদি আমি লগ আউট হয়ে যাই তাহলে আপনারা আবার লগ ইন করবেন। জুম আবার অনেক সময় 40 মিনিট পরে পরে লগ আউট হয়ে যায়, বুঝছেন? আচ্ছা, এক্সাম্পল 27 দেখেন, এটা আপনারা একটু হোমওয়ার্ক করবেন। এটার সিমিলার আরেকটা প্রবলেম আছে, আমি করাবো, এখানে এটা আর করাচ্ছি না। ওরে আল্লাহ, 2 পাই কই চাইলো? এটা আপনারা বাসায় করবেন। হাই হাই, বুঝা গেছে? বুয়া মারছে। আচ্ছা, এখানে আর আছে কিনা দেখি। এগুলো আর না, আমি যতটুকু বলি এতটুকু, এর বেশি আপনাদের পড়ার দরকার নেই। হায়ার ডেরিভেটিভ বাদ দিয়ে দিছি, কারণ জুমে বোঝানো কঠিন হয়ে যায়। So, আমি যেগুলা বলতেছি এগুলা একটু ভালো করে পড়বেন, তাহলে আপনারা পাস করতে সমস্যা হবেন। আর একটু একটু ফাংশন এদিক ওইদিক হইলেও প্রবলেম গুলা যাতে আপনি ধরতে পারেন, এভাবে পড়বেন। এগুলা সব বাদে, ম্যাডাম শীটটা অনেক বড়। হ্যাঁ, বলেন। ম্যাডাম যেহেতু আমাদের অনেকগুলা প্রশ্ন বাদ যাচ্ছে, তাহলে উইকডে আর উইকেন্ডের এক্সামের সময় প্রশ্ন কি একই হবে ম্যাডাম? এটা এখন আপনাদের জানার দরকার নেই, আপনারা পরীক্ষাতে যান তারপরে, ঠিক আছে? আপনারা আপনাদেরটা পড়তে থাকেন, আচ্ছা ঠিক আছে ম্যাডাম। বুঝছেন না? আপনারা আপনাদেরটা পড়তে থাকেন, ওরা ওদেরটা পড়তে থাকুক। শুধু কারণ আমি আর সবসময় আপনারা উইকেন্ডে স্টুডেন্টস, আমি ভাবে থিঙ্ক করি। সো এখানে বলছি আপনারা আপনাদেরটা পড়েন, ওরা ওদেরটা পড়ুক। ওদেরটা আপনাদের দেখার দরকার নেই, ওরা আবার আপনাদেরটা দেখার দরকার নেই। বুঝতে পারছেন? আর কোয়েশ্চন কি হয় এটা পরীক্ষার হলে গিয়ে জি দেখবেন। ম্যাম। আমার কথা ক্লিয়ার কিনা? জি ম্যাম, জি জি একটু আগে জি দেখেন, আমি হোমওয়ার্ক দিচ্ছি, এখানে করাই নাই ওটা, যে এই যে দেখেন অনেকটা সিমিলার। এখন প্যারামেট্রিক ইকুয়েশন দিয়ে আমরা অ্যাপ্লিকেশনটা কি, আমরা হচ্ছে টেনজেন্ট আর নরমাল বাইর করব। টেনজেন্ট আর নরমাল, টেনজেন্ট আর নরমাল কি, যেমন একটা কার্ভে যদি এটা এটা হচ্ছে যে স্পর্শক, আমরা যেটা করছি এটা হচ্ছে টেনজেন্ট, তাহলে এটা নরমাল কি, পারপেন্ডিকুলার লাইনটা হচ্ছে নরমাল। এটা হচ্ছে টেনজেন্ট আর এটা হচ্ছে নরমাল। এই কি বলে, একটু আগে যেটা প্যারামেট্রিক ইকুয়েশন করলাম, প্যারামেট্রিক ইকুয়েশন দিয়ে আমরা টেনজেন্ট আর নরমাল বাইর করতে পারি। টেনজেন্ট আর নরমালের ফর্মুলা কি, এই যে আসেন, এটা একটু মুখস্থ করতে হবে। এই যে দাঁড়ান, আপনারা আমাকে একটু টাইম দেন, আমার ছেলে উঠে গেছে। y0 পয়েন্ট দিয়ে আমরা টেনজেন্টের ফর্মুলা, y মাইনাস y0 ডিভাইডেড বাই x মাইনাস x0 ইকুয়াল m। m হচ্ছে স্লোপের ইকুয়েশন। আর m মানে আপনারা আরেকটা জিনিস মাথায় রাখবেন, স্লোপ মানেই কিন্তু ডেরিভেটিভ dy বাই dx। তো আমরা যে dy বাই dx ফাইন্ড করি এটাই কিন্তু m। m হচ্ছে কি, m ইজ দ্য স্লোপ। স্লোপ মানে কি, আপনি যদি বাংলায় আমি বলি, স্লোপ মানে হচ্ছে ডাল, m ইজ দ্য স্লোপ। ম্যাডাম এটা হচ্ছে ইকুয়েশন অফ টেনজেন্ট। এখন হচ্ছে ইকুয়েশন অফ দা নরমাল, তাহলে কি হবে?
যে কোনো পয়েন্টে ইকুয়েশন অফ দা নর্মাল হচ্ছে y মাইনাস y0 ডিভাইডেড বাই x মাইনাস x0 ইকুয়াল হচ্ছে মাইনাস 1/m, 8 জন মাইনাস 1/m। একটা ছিল m আর একটা হচ্ছে মাইনাস 1/m, এই ডিফারেন্স। তোমরা লাতমানি ফলাইছি তাহলে আমাদের এই ফর্মুলাটা মাথায় রাখতে হবে। রেখে হচ্ছে এখন আমরা আসবো আমাদের এই যে এখানে প্যারামেট্রিক ইকুয়েশন সলভ করা। প্যারামেট্রিক ইকুয়েশন দিয়ে একটা হচ্ছে আমরা দেখছি যে কিভাবে ফাইন্ড করে dy বাই dx আর d স্কয়ার y বাই dx স্কয়ার। আরেকটা দেখেন এই যে নাম্বার 2 দেখেন। তাহলে যদি কোয়েশ্চেন এভাবে থাকে যাতে আমাদের সমস্যা না হয়, একটা প্যারামেট্রিক ইকুয়েশন দাও, ফাইন্ড করতে বললো dy বাই dx এন্ড d স্কয়ার y বাই dx স্কয়ার। আরেকটা হচ্ছে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ টেনজেন্ট, টি পয়েন্টে টেনজেন্ট, অথবা ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য নরমাল টি পয়েন্টে। তাহলে তিনটা কোয়েশ্চেন এখানে একসাথে। এরকম আসলে আমাদের যাতে সমস্যা না হয় আমরা একটু মানে একটু থিঙ্ক করে করে সলভ করবো। প্রথমে হচ্ছে dy বাই dx ফাইন্ড করবো। এটা করার আগে আমাদের কি করতে হবে, একটু আগে বলছি x এবং y দেওয়া আছে, x কে t এর সাপেক্ষে ডেরিভেটিভ করব, y কেও t এর সাপেক্ষে। তাহলে আপনি যদি x কে t এর সাপেক্ষে ডেরিভেটিভ করেন dx বাই dt ইকুয়াল হয় 3 cos t ইকুয়াল মাইনাস sin t, এই যে x কে t এর সাপেক্ষে ডেরিভেটিভ। আবার y কে যদি t এর সাপেক্ষে ডেরিভেটিভ করেন তাহলে হয় 2 cos t। ওকে, এখন আমরা আসবো dy বাই dx। dy বাই dx কে আমরা এটা লিখতে পারি, এটা হচ্ছে আমরা অলরেডি দেখছি ফর্মুলাটা। এগুলা লিখতে যাতে ভুল না হয় একটু প্র্যাকটিস করবেন বেশি বেশি, না হলে কিন্তু ভুল হবে। এখন আপনি বসাই দিবেন dy বাই dt কি 2 cos t and dx বাই dt কি মাইনাস 3 sin t। দুইটা একসাথে লিখলে কি হয়, মাইনাস 2/3 ইন্টু 40। এবং d স্কয়ার y বাই dx স্কয়ার। তাহলে আবারও সেকেন্ড ডেরিভেটিভ যদি আমরা করি, সেকেন্ড ডেরিভেটিভ মেইন ফর্মুলা হচ্ছে এটা d বাই dt ইন্টু dy বাই dx dx বাই dt। তাহলে dy বাই dx কোনটা জানি, মাইনাস 2/3 cot t, আর dx বাই dt হচ্ছে মাইনাস 3 sin t। আবার এটাকে ডেরিভেটিভ করতে হবে, উপরের টার্মটা দেখেন মাইনাস 2/3 ইন্টু cot t। তাহলে cot t কে ডেরিভেটিভ করলে আমরা জানি মাইনাস তো আছে cos স্কয়ার t, cot t এর ডেরিভেটিভ হচ্ছে cos স্কয়ার t। আমাদের তাহলে কি হইলো, মাইনাস 2/3 মাইনাস হচ্ছে প্লাস হয়ে যায় cos স্কয়ার t এন্ড sin t 1/sin t। আমরা যদি একটু আলাদা করে লিখি 1/sin t, সরি এখানে মাইনাস আছে, তাহলে কি কি আসছে আমাদের, মাইনাস আছে প্লাস নিচে আরেকটা মাইনাস, প্লাসে মাইনাসে একসাথে হয় মাইনাস, মাইনাস 2/3 cos স্কয়ার t আবার 1/sin t ইকুয়াল হচ্ছে cosec t। আর সব মিলে টোটাল কি হয়, sin t এর সাথে একটা 3 আছে, তাহলে এটা হয়ে যায় 2/9 cos স্কয়ার t ইন্টু cosec t একসাথে হচ্ছে cosec কিউব t। ও লাল মেরি বদর কিও বলা ঝুলে লাল। ক্লিয়ার কিনা দেখেন এতটুক। জি ম্যাম, এটা বুঝছি। বাকিরা একটু দেখেন এতটুকু ক্লিয়ার কিনা। সবগুলা সিমিলারই, জাস্ট হচ্ছে ডেরিভেটিভ করা। এই আচ্ছা, যদি সমস্যা না হয় তাহলে আমরা পরের পেজে চলে যাই। আর আরেকটা হচ্ছে বারবার বলতেছি শীটে করে দাও, আপনারা বসে বসে যখন প্র্যাকটিস করবেন আরো বুঝতে পারবে। অনেক সময় ক্লাস নেওয়ার সব বোঝায় না, কিন্তু পরে যখন নিজে। এখন আমার কি লাগবে, টি পয়েন্ট দেওয়া আছে, কিন্তু আপনাদের কাছে তো শীটটা আছে, দরকার শীটটা খুলবেন, আমি তো সরে যাই পেজ। টি পয়েন্ট কত দেওয়া, টি ইকুয়াল π/4, সো এটা মাথায় রাখবেন। টি ইকুয়াল π/4 টি পয়েন্ট আমরা সব জায়গায় বসাই দিব, এই যে এক্স এ বসাই দিব, ওয়াই এ বসাই দিব, তারপর হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স এ বসাই দিব, তাহলে আমাদের ফর্মুলা বাইর হবে। এখানে আসেন, আমরা টি পয়েন্টটা কোথায় কোথায় বসাই দিলাম, y ইকুয়াল 2 sin t ছিল, সো টি পয়েন্টটা আমরা এখানে দেখেন বসাই দিছি π/4 এ, আর sin π/4 হচ্ছে √2/2। ওকে, x ইকুয়াল হচ্ছে 3 cos t, তাহলে cos t ইকুয়াল হচ্ছে √2/2, আমরা ভ্যালু আসছে x। আর এই y আর x টা হচ্ছে এখন নিউ পয়েন্ট। নিউ পয়েন্ট বলতে হচ্ছে y0 এন্ড x0, এটা হচ্ছে নিউ পয়েন্ট।
কারণ কি আমি বলতেছি কেন আমাদের আমি টি পয়েন্ট বসানোর পর ওয়াইটা চেঞ্জ হয়ে গেছে, এটা হচ্ছে y0, এক্সটা হচ্ছে x0। আরেকটা আমাদের দরকার কি স্লোপ, ট্যানজেন্টের ফর্মুলাতে আমরা যাওয়ার জন্য 2 নাম্বারটা আমরা সলভ করতেছি, একটু দেখেন। লিখতেও পারবেন, এটা না লিখলেও হবে 2/3 × 1 cot π/4 মানে হচ্ছে 1, ওরা আবার 10 এ নিয়ে গেছে, দরকার ছিল না, এটার ভ্যালু হচ্ছে 1। আপনারা সরাসরি 1 বসাই দিতে পারবেন, 2/3 × 1/1 লেখার দরকার নেই, সরাসরি 1 বসাই এই পার্টটা না লিখলেও হবে। ইকুয়াল আপনারা সরাসরি বসাই দিতে পারতেছেন, -2/3 × 1। আনসার কি আসে 2/3। আমরা এই এতটুকু পর্যন্ত লেখার দরকার নেই। আচ্ছা এটা কি আসছে, এটা হচ্ছে m, এটা হচ্ছে m, dy/dx টা হচ্ছে m। কেন দরকার, আমরা ইকুয়েশন অফ ট্যানজেন্ট যদি বাইর করতে চাই তাহলে আমাদের কি দরকার, this is the y0 and this is the x0। এই দেখেন আমি বসাই দিচ্ছি, y0 কত √2, x0 হচ্ছে 3√2/2 and m টা কত -2/3। বসানোর পরে জাস্ট আমরা ক্যালকুলেশন করছি, আর কিছু না। -√2 এটাকে হচ্ছে এই পাশে যদি নিয়ে আসি x -3√2/2, এটাকে ক্যালকুলেশন করলে কি হয়, 2-2/3x and হচ্ছে কি মাইনাস হচ্ছে প্লাস, তাহলে এটা যদি আমরা একটু শর্টকাট করি, প্লাস 2 ক্যান্সেল, 3 শুধু থাকে √2, কারণ এই 2 ক্যান্সেল, 3 ক্যান্সেল, মাইনাস আছে প্লাস √2। এখন এখানে একটা প্লাস √2 আছে, এই √2 কে যদি আবার রাইট সাইডে নিয়ে আসেন হয় 2√2। এই হচ্ছে আমাদের ইকুয়েশন অফ দ্য ট্যানজেন্ট। একটু দেখেন, যদি ইকুয়েশন অফ দ্য ট্যানজেন্ট বুঝেন তাহলে নরমাল বাইর করতে কোনো সমস্যা হবে না। এখানে শুধু হয়ে যাবে কি -1/m, এটা চেঞ্জ হয়ে শুধু হবে -1/m, এই চেঞ্জ আর আগের মতোই। তাহলে y0 আমরা পাইছি, x0 পাইছি, আর -1/m কি হবে, এই যে দেখেন এখানে কি করছে, -1/m টা আলাদা বাইর করে নিচ্ছে। -1 ডিভাইডেড বাই m কত ছিল, -2/3, তাহলে একসাথে কত হইলো 3/2। এই -1/m এর ভ্যালুটা বসাই দিছে 3/2। এখানে বসাই দিছে, বসানোর পরে আমাদের জাস্ট আগের মতো আমরা ক্যালকুলেশন করছি 3/2x - 3√2/2, তাহলে 3/2x মাইনাস হচ্ছে কি থাকে 4, আচ্ছা একসাথে করে ফেলছে, এটা হচ্ছে 3/2x মাইনাস হচ্ছে 9/4√2, তাহলে 9/4√2 প্লাস √2 করছে, এই পাশে যখন নিয়ে আসছে -9/4√2 প্লাস √2, একসাথে ক্যালকুলেশন করলে আসছে 5√2/4। This is the equation of normal. কারো কোনো কোয়েশ্চেন এখানে? না ম্যাম, এখানে কোয়েশ্চেন না। এটা খুবই সহজ, বাকিরাও দেখেন খুবই সহজ, যাতে এখানে সমস্যা না হয়। আমি চ্যাপ্টারটা শেয়ার দেই নাই না, 2 আর 6 শুধু আপনাদের দিছি, আমি শেয়ার দিয়ে দিব। আচ্ছা যদি না থাকে তাহলে আমাদের দেখি আপনারা করতে হবে কিনা, এটা একটু নিজেরা প্র্যাকটিস করে 0, নেবেন। 6, 7, we missed the 8 one. এরপরে আর আছে নাকি দেখি কোনো প্রবলেম। এটা করে নেবেন, এর আগেরটা না। এক্সাম্পল 3টা হচ্ছে হোমওয়ার্ক।
এখানে আমাদের সিলেবাস শেষ, আপনাদের কোনো কোয়েশ্চন থাকলে বলতে পারেন। ম্যাম আমাদের সিলেবাস চ্যাপ্টার 8 পর্যন্ত। হ্যাঁ, তারপরে এটা তো দেখছিনি মাত্র পেজ 8 পর্যন্ত। তার মানে কি কি চ্যাপ্টার ছিল একটু দাঁড়ান, কি কি চ্যাপ্টার আমাদের আমি একটু দেখে বলি। ম্যাডাম চ্যাপ্টার 2, চ্যাপ্টার 6, 7 আর 8 এখন 2 এর ভিতর মনে হয় মাত্র 2টা টপিক দেখাইছেন। চ্যাপ্টার 2, চ্যাপ্টার 6, চ্যাপ্টার 7, চ্যাপ্টার 8। চ্যাপ্টার 2 তে শুধু হচ্ছে ডোমেন রেঞ্জ, রাইট? জি ম্যাম। আর চ্যাপ্টার 8 এ শুধু পেজ 1 থেকে 8 পর্যন্ত। এই দুটো অনেক ছোট হয়ে গেছে। পেজ 1 থেকে 8 পর্যন্ত, তাও কি প্রবলেম কি এই চ্যাপ্টার 8 এ যদি আসি, প্রবলেম 1 and 3, রাইট? জি ম্যাম। ছোট হয়ে গেল। আর আপনার পড়তে হবে চ্যাপ্টার 6টা একটু বেশি পড়তে হবে, লিমিট, কন্টিনিউটি, ডিফারেন্সিয়েবিলিটি। চ্যাপ্টার 7টা হচ্ছে আমি যেগুলা পড়াইছি এর মধ্যে এবং যেগুলা বলছি। তাহলে এর মধ্যে থেকে আমাদের কয়টা কোয়েশ্চন থাকবে? আমরা যদি এবার কোয়েশ্চন সিস্টেমে যাই, কোয়েশ্চন 1, 2, 3, 4, 4টা কোয়েশ্চন, রাইট? 1 এর মধ্যে ধরেন এ বি থাকতে পারে, 2 এর মধ্যে এ বি থাকতে পারে, 3 এর মধ্যে এ বি থাকতে পারে, অনেক সময় বিসিও থাকে, এটা ম্যাটার না। বাট মার্কস হচ্ছে 1 এ 10, 2 এ 10, 3 এ 10, 4 এ 10, সবগুলা 10 10 করে। দিতে এই হবে হচ্ছে 3টা ম্যাম। হ্যাঁ অ্যান্সার করতে হবে কি 3টা? হ্যাঁ, এই 4টা থেকে আপনি আনসার করবেন কয়টা? 3টা। এখন আপনি বুঝে আনসার করবেন। একদম যে সব কমন পড়বে এটা আমি বলি নাই। ফাংশনটা কমন বলতে কি টপিক সেম থাকে, ফাংশনটা চেঞ্জ হবে। বাট যারা শুধু পাস করতে চান এরা একটা কাজ করতে পারেন, আমি শুধু যেগুলা বলছি এগুলা পড়তে দেখেন ভালো করে। আর যাদের এ প্লাস পাওয়ার ইচ্ছা এরা একটু মাথায় এমন ভাবে সূক্ষ্ম ভাবে ফর্মুলা গুলো মনে রাখবেন যে ফাংশন যাতে একটু এদিক ওইদিক হইলো, যেমন লিমিট কিভাবে লিমিট করতে হয় এটা একটু মাথায় রাখবেন, যে ফাংশনটা চেঞ্জ হলো যাতে আমি লিমিট কিভাবে করতে হয় এটা জানি। কন্টিনিউয়াস একটা ফাংশন কন্টিনিউয়াস কিভাবে চেক করতে হবে এটা যাতে আমি জানি, তাহলে ফাংশন যাই থাক। ডেরিভেটিভ কিভাবে ফাইন্ড করতে হবে আমি যদি ফর্মুলা গুলা জানি, ফাংশন যাই থাক। ডুবেজ রেঞ্জ কিভাবে ফাইন্ড করতে হবে আমি যদি ফাংশন গুলা ফর্মুলা জানি, সমস্যা নেই। বুঝা গেছে আমার কথা? জি ম্যাম। সিমিলারলি প্যারামেট্রিক ইকুয়েশন কিভাবে, তো ফর্মুলা গুলো যেতে, বাট সব যে একদম ফাংশন চেঞ্জ হবে তা না, কিছু থাকবে, কিছু থাকবে আর কিছু হচ্ছে ফাংশন চেঞ্জ হবে। তাহলে যাদের পাস করার ইচ্ছা ঝামেলা না করে আমি যা পড়াই সেগুলা পড়ে, আর যাদের হচ্ছে এ প্লাস পাওয়ার ইচ্ছা এরা একটু মানে মাথায় নিয়ে পড়বে।